আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নারী সুরক্ষায় রাজ্যের গাফিলতি নিয়ে প্রশ্ন কিরেন রিজিজুর। 2021 সালে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সমস্যার কথা রাজ্যকে জানালেও পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই অভিযোগ তৎকালীন আইনমন্ত্রী কিরেন রিজিজুর। 2018তেই ধর্ষণ বিরোধী করা আইন এনেছে কেন্দ্র। আইন কার্যকরে রাজ্যের পদক্ষেপ করা উচিত, এ বিষয়ে একটি পোস্ট করেছেন কিরেন রিজিজু। গতকালই আমরা দেখেছি ধর্ষণ বিরোধী আইন পাশ হয় রাজ্য বিধানসভায় এবং তারপরেই এই পোস্ট যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বর্তমানে কিরেন রিজিজু তিনি সংসদ বিষয়ক মন্ত্রী এবং তিনি যখন কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন সেই সময়ের একটি পোস্ট করেন কিরেন রিজিজু। সেই সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সমস্যার কথা রাজ্যকে জানালেও পদক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তৎকালীন আইনমন্ত্রী কিরেন রিজিজুর। 2018তেই ধর্ষণ বিরোধী করা আইন এনেছে কেন্দ্র এবং আইন কার্যকরে রাজ্যের পদক্ষেপ করা উচিত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই মন্তব্য করেছেন তৎকালীন আইনমন্ত্রী কিরেন রিজিজু। এই পোস্ট করেছেন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে এই বিষয়ে? কিরেন রিজিজু ঠিক কি পোস্ট করেছেন? মুখ্যমন্ত্রী অনুরোধের বিশেষ অধিবেশন বসিয়ে ধর্ষণ বিরোধী আইন পাশ করানো হচ্ছে বিধানসভায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাক্তন আইনমন্ত্রী কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু তিনি তার একটা পুরনো একটি চিঠিকে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং সেখানটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে 2018তেই ধর্ষণ বিরোধী করা আইন এনেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্য সরকারের ঘাড়ে দোষ দিয়ে যে আইন কার্যকরে রাজ্যের পদক্ষেপ করা উচিত ছিল এবং তা রাজ্য করেনি, এমনটাই কিন্তু সেই চিঠির মধ্যে উল্লেখ করেছে। রাজ্যের গাফিলতি নিয়ে প্রশ্ন করেছেন কিরেন রিজিজু। কারণ ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল তারা কিন্তু যদি বলা শুরু করেছে যে আইন বহু আগে থেকে আছে, কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট রাজ্যে কেন্দ্র বলা সত্ত্বেও ফাস্ট ট্র্যাক কোর্ট রাজ্য সে অর্থে করেনি। অর্থাৎ এই আইন যে নতুন করে অর্থাৎ নারী সুরক্ষায় রাজ্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, প্রকল্প নিয়েছে, ব্যবস্থাও নিয়েছে। পাশাপাশি এই ধর্ষণের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিয়ে গতকাল বিধানসভায় বিল এনেছেন এবং বিল নিয়ে আলোচনা করেছে, সেক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের উপর আবার সে গড়িয়ে রাজ্যকে দোষারোপ করার এই যে প্রচেষ্টা, সেটা নিয়ে কিন্তু ভালো চোখে দেখছে না অন্তর্বিশেষজ্ঞ মহল। আর কিরেন রিজিজু সেই তারই মধ্যেই কিন্তু চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যকেই দোষারোপ করছে যে আইন বহু আগেই আনেছিল, কিন্তু রাজ্য সেটা ব্যবস্থা নিচ্ছে না। যদিও রাজ্য তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই কিন্তু চেষ্টা করছে যে নারী সুরক্ষায় যেরকম খুশি হোক ব্যবস্থা গ্রহণের কথা এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছে। একদিকে মহিলা থানার সংখ্যা বাড়িয়েছে, একদিকে নারীর সুরক্ষা আইন বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার করেছে তাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস যে গতকালই আমরা দেখেছি রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন আনার লক্ষ্যে যে বিল পাশ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আজ কিন্তু নারী সুরক্ষায় রাজ্যের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন কিরেন রিজিজু। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।